হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা শিখব বেসিক সেন্টেন্স অর্ডার, কীভাবে একটি চাইনিজ সেন্টেন্স গঠিত হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক সেন্টেন্স অর্ডার এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা অনেকটা ইংলিশের মতোই, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইংলিশেও যেমন থাকে সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট, তেমন চাইনিজেও অনেকটা সেম। এখানে দুইটা ভার্ব রয়েছে, যেমন শি অ্যান্ড ইয়ো, শি অ্যান্ড ইয়ো। এই ভার্ব দুটা চাইনিজে খুব বেশি ব্যবহৃত হয়, মোস্ট কমনলি ইউজড ভার্ব। তো চলুন আমরা দেখে নিই যে এই ভার্ব দুটা দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করা যায় এবং এই স্ট্রাকচারটা ফলো করা যায়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন এখানে প্রথম যে উদাহরণটি রয়েছে, ওয়া শি শুয়েশাং, মানে হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে ওয়াটা এখানে সাবজেক্ট অ্যান্ড শি মানে আমরা জানছি যে শি মানে একটা ভার্ব, টু বি মানে হচ্ছে অ্যাম ইজ আর যেটা বোঝায় সেটা হচ্ছে শি। শুয়েশাং মানে হচ্ছে স্টুডেন্ট। তাহলে ওয়া শি শুয়েশাং আই এম এ স্টুডেন্ট, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তিনটা মিলে একটা সেন্টেন্স গঠিত হলো। পরের যে উদাহরণটি, ওয়া ইয়ো তিতি মানে হচ্ছে আই হ্যাভ এ ব্রাদার। এখানে ইয়ো একটা ভার্ব এবং হচ্ছে হ্যাভ। তো এখানে ওয়া মানে হচ্ছে আমি, ইয়ো হ্যাভ, তিতি মানে হচ্ছে ইয়ঙ্গার ব্রাদার। তাহলে এখানে ওয়া হচ্ছে সাবজেক্ট, ইয়ো ভার্ব, তিতি এটা অবজেক্ট। তাহলে ওয়া ইয়ো তিতি আই হ্যাভ এ ব্রাদার, এটা একটা সেন্টেন্স গঠিত হলো। ভিউয়ার্স, চলুন আরও দু একটি উদাহরণ দেখে নেই। পরের যে উদাহরণটি রয়েছে, থা শি লাও শি হি ইজ এ টিচার। এখানে থা মানে হচ্ছে হি, শি এটা একটা ভার্ব আমরা শিখেছি, যেমন টু বি অথবা অ্যাম ইজ আর যেটা বোঝায়। লাও শি মানে হচ্ছে টিচার। তাহলে থা এখানে হচ্ছে একটা সাবজেক্ট, শি ভার্ব, লাও শি অবজেক্ট। তাহলে থা শি লাও শি হি ইজ এ টিচার। পরবর্তী উদাহরণটি হচ্ছে ওয়া ইয়ো শু মানে হচ্ছে আই হ্যাভ এ বুক। ওয়া মানে হচ্ছে আই অথবা আমি, ইয়ো মানে হচ্ছে হ্যাভ, অ্যান্ড শু মানে হচ্ছে বুক। তাহলে ওয়া এখানে একটা সাবজেক্ট, ইয়ো হচ্ছে ভার্ব, অ্যান্ড শু এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ওয়া ইয়ো শু আই হ্যাভ এ বুক। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন প্রাথমিক অবস্থায় আমাদের চাইনিজ সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে এই স্ট্রাকচারটি কাজে লাগে। যেমন হচ্ছে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। আমরা যখন কোনো ছোটো একটা ওয়ার্ড গঠন করতে চাই তখন এই রুলটা ফলো করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা দিয়ে আমরা ইংরেজিও শিখি, চাইনিজেও শেখার ক্ষেত্রে এই স্ট্রাকচারটি প্রথমে কাজে লাগে, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। যেমন ওয়াশি লাওশি আই এম এ টিচার। এখানে থাশি লাওশি আছে, এটা যদি আপনি বলতে চান যে আই এম এ টিচার তাহলে ওয়াশি লাওশি। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে এই স্ট্রাকচারটা দিয়ে সেন্টেন্স গঠন করা শিখুন এবং প্র্যাকটিস করুন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানান, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কী নতুন সেন্টেন্স গঠন করলেন তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।